আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। প্রিয় দেশবাসী, প্রথমেই আপনাদের কাছে দোয়া চাই। আমি নিজে, আমার আম্মু এবং বাচ্চারা কয়েকজন খুবই অসুস্থ। আল্লাহ তাআলার কাছে আমার পুরো পরিবারের সুস্থতার জন্য নিজেও দোয়া করছি এবং আপনাদের কাছেও দোয়া চাচ্ছি। অসুস্থতার কারণে আজ সারাদিন ঘুমিয়েছিলাম। আসরের একটু আগে উঠেছি জোহরের সালাত আদায় করার জন্য। ঘুমিয়েছিলাম বলতে আর কি, শুয়েছিলাম। তো আসরের পূর্বে ফেসবুক ওপেন করতেই একটি ভিডিও দেখলাম। এই ভিডিওর ব্যাপারে কথা বলার আগে আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই। ধরুন আপনি একজন বৃদ্ধ বাবা। প্রায় 10 বছর আগে আপনার কলেজার টুকরা যুবক সন্তানকে ফ্যাসিস্ট হাসিনা শুধুমাত্র ইসলামের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং উগ্র হিন্দুত্ববাদী ভারতের বিপক্ষে কথা বলার কারণে আপনার ছেলেটাকে সন্ত্রাস দমন আইনে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। আপনি অনেক টাকা পয়সা খরচ করেছেন, জমি জমা বিক্রি করেছেন, বিভিন্নভাবে লবিং করেছেন। হয়তো ছেলের মুক্তির জন্য আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে নিজের ঔষধ পর্যন্ত কিনে খেতে পারেন নাই। নিজের জীবন দুর্বিষহ করে হলেও চেয়েছেন কারাগার আমার ছেলেটা ভালো থাকুক। এরপরে ফ্যাসিবাদের পতন হলো। আপনি দীর্ঘদিন আশায় আছেন সরকার একটা ঘোষণার মাধ্যমে হয়তো আপনার ছেলেকে ছেড়ে দিবে, কিন্তু না, আপনার ছেলেকে ছাড়লো না। দেখা গেল মাদ্রাসার ছাত্রদের টিফিনের যে টাকা, সেই টাকার অনুদান, দিনী বোনদের গহনা কেনার, গহনা বিক্রি করা অনুদান, মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক, দিনমজুরদের তিলে তিলে গড়ে তোলা ফান্ডের অনুদান। হয়তো কোনো একটা ছোট্ট শিশু তার কোনো আবদার করেছে তার বাবা মার কাছে, তাই সে অল্প অল্প করে টাকা জমিয়েছে। পরবর্তীতে ওই শিশুটি কিছুটা উপলব্ধি করতে পেরেছে কারাবন্দীদের কষ্ট। তার ব্যাংক ভেঙে কারাবন্দীদেরকে অনুদান হিসেবে তার প্রিয় জিনিসটি না কিনে সেই টাকাটা দিয়ে দিয়েছে। এত কিছুর পর যখন আজ আপনার ছেলেটা মুক্তির দিন, ম্যাজিস্ট্রেট করতে জামিন দেয় না, জজ করতে জামিন দেয় না, হাইকোর্টে অনেক টাকা খরচ করে জামিনের আদেশ নিয়ে আসার পর আদালতে রিলিজ পেপার পৌঁছে গেছে। আপনি বৃদ্ধ পিতা আশায় আছেন ইউসুফ আলাই ইসলামের পিতা ইউসুফকে পেয়ে যেমন খুশি, আজ আপনিও ওই রকম একটি খুশি উদযাপন করবেন, সেই আশায় বুক বেঁধেছেন। আপনি আপনার ছেলেকে পাঠিয়েছেন আরেক ছেলেকে, যাও তোমার ভাই আজকে কারাগার থেকে মুক্তি পাবে, তাকে রিসিভ করে নিয়ে আসো। কিন্তু দেখা গেল কি, ওই ছেলেটা যখন কারাগার থেকে বের হলো, আবার তাকে নতুন মামলা দিয়ে ভাইয়ের সামনে থেকে ভাইকে জোর করে অপহরণ স্টাইলে পুলিশ নিয়ে গেল। ভাই আহাজারি করছে, এটা আমার ভাই, আমার ভাইটাকে এভাবে নিয়ে যায় না আপনারা।
আমার ভাইটাকে কেন নিয়ে যাচ্ছেন একটু আমার সাথে কথা বলেন, আমি একটু জানতে চাই। আমরা তো আমার ভাইকে রিসিভ করে বাসায় নিয়ে যেতে এসেছি, কারাগার থেকে আমার ভাইটা বের হয়েছে, আবার কেন নিয়ে যাচ্ছেন তাকে? পুলিশ কোনো উত্তর দেয় না। কেমন যেন তারা অন্ধ, বধির, বোবা। তারা ভাইয়ের জন্য ভাইয়ের আহাজারি দেখে না, এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের আহাজারি তাদের কানে পৌঁছায় না। এরকম একটা অবস্থা। অথবা মনে করেন আপনি ওই স্ত্রী যে দীর্ঘদিন যাবৎ তার স্বামীর জন্য অপেক্ষা করছে। তার স্বামী প্রায় 1 দশক ধরে কারাগারে বন্দী। তার পেটে হয়তো একটা সন্তান রেখে গিয়েছিল, সেই সন্তানটার বয়স এখন 8-9 বছর। সেই সন্তানটা কোনোদিন বাবার আওয়াজ সরাসরি নিজের কানে শুনতে পায়নি, বাবাকে স্বচক্ষে দেখতে পারেনি, বা তার বাবাও তাকে একটু কোলে নিয়ে আদর করতে পারেনি। ওই সন্তানটার মনে কেমন উত্তেজনা কাজ করছে বলেন তো, যে আমার বাবা দেখতে কেমন, আমার বাবা যখন আমাকে জড়িয়ে ধরবে তখন আমার অনুভূতিটা কেমন লাগবে। এরকম একটা ফিলিংস ওই সন্তানের মধ্যে আছে। ওই সন্তানের মা যদি আপনি হয়ে থাকেন বোন, চিন্তা করে তো আপনার কেমন লাগবে। কিংবা আপনি মনে করেন আপনি ওই জনম দুঃখিনী মা, সন্তানকে 10 দিন 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন। আপনার সন্তান, তার কোনো অপরাধ নাই, শুধু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের পক্ষে কথা বলেছে, আলেম ওলামার পক্ষে ছিল। বাস ফ্যাসিস্ট হাসিনা তাকে জঙ্গি মধ্যে গ্রেফতার করেছে। আবার তাকে নতুন করে মুক্ত হওয়ার পর, লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে মুক্ত করার পর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, এই জন্য দুঃখিত। আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা জানি না। আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই, একটা ভিডিও আপনাদের দেখাতে চাচ্ছি, আপনারা একটু দেখুন ভিডিওটা। আল্লাহ, যে আমাদের মজলুমদের অভিভাবক, মজলুমদের অন্যতম অভিভাবক মুফতি হারুনিজার হাফিজাউল্লাহ একটু পোস্ট করেছেন। আপনারা একটি ভিডিও পোস্ট করেছেন, ভিডিওটি একটু দেখেন, একটু সাউন্ডটা বাড়িয়ে দিই। عذرا لا أفهم উনি জামিনে বাইর হইতেছে, উনি জামিনে বাইর হইতেছে, উনাকে আবার আপনারা নিয়ে যাচ্ছেন। রেজুলেশনটা বাড়িয়ে দিই। যাচ্ছেন আবার উনাকে নতুন, আমার ভাই আমার ছোট ভাই জকিরুল হককে, আমার ছোট ভাই জকিরুল, আমার ছোট ভাই জকিরুল। হ্যাঁ ভাই, কি হয়েছে আবার একটু বলেন। আমার উনি জামিনে বাইর হইতেছে, উনি জামিনে বাইর হইতেছে, উনাকে আবার আপনারা নিয়ে যাচ্ছেন। আবার উনাকে নতুন, আবার উনাকে নতুন করে মামলা দেওয়া হচ্ছে, উনাকে নতুন করে মামলা দেওয়া হচ্ছে, উনাকে নেওয়া যাওয়ার জন্য আবার নতুন করে গুম করার জন্য চেষ্টায় আমার ভাইকে নিয়ে যাচ্ছে, বলাজুর নিয়ে যাচ্ছে, আমার ভাইকে বলাজুর নিয়ে যাচ্ছে গাড়ি এটা। হ্যাঁ, আমার সাথে একটু কথা বলেন ভাই, আমার সাথে একটু। উনি আমার ভাই, উনি আমার ছোট ভাই, উনি আমার সাথে আমার সাথে একটু কথা বলেন, আমার সাথে কথা বলে নেন, আমার সাথে কথা বলে নেন, আমার সাথে কথা বলে নেন। ওনাকে গাড়িতে নাম্বার বিলে নেই আপনাদের। ওনাকে আমাকে আমার বাইর করে দিয়ে জেল জুমারে বাইর করে দেওয়া
আমার ভাই আমার ছোট ভাই জকিরুল হককে আমার ছোট ভাই জকিরুল হক আমার ছোট ভাই জকিরুল ভাই কি হয়েছে আবার একটু বলেন আমার উনি জামিনে বাইরে হইতেছে উনি জামিনে বাইরে হইতেছে উনাকে আবার আপনারা নিয়ে যাচ্ছেন আবার উনাকে নতুন করে মামলা দেওয়া হচ্ছে নতুন করে মামলা দেওয়া হচ্ছে ওনাকে নেওয়া যাওয়ার জন্য আবার নতুন করে গুম করার জন্য চেষ্টায় আমার ভাইকে আপনারা কি শুনতে পেয়েছেন যে প্রায় 1 দশক পর অনেক টাকা পয়সা খরচ করে মিথ্যা মামলা থেকে জামিনে মুক্তি পাওয়া এক কারাবন্দী আহাজারি তিনি বলছেন, দেখেন আবার আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমার কোনো অপরাধ নাই। তার ভাই তার জন্য কান্নাকাটি করছে, আহাজারি করছে। এ আহাজারি কি আপনাদের কানে পৌঁছেছে? আপনারা হাদির জন্য কাঁদছেন আজকে। হাদি একটা কথা বলেছিল যে হেফাজতের যে গণহত্যা, এটার জন্য শুধু হুজুররা কথা বলবে কেন, মাদ্রাসার শিক্ষক ছাত্ররা কথা বলবে কেন, জিন্স পরা মেয়েটারও মাঠে নেমে আসা দরকার, টি শার্ট পরা মেয়েটারও এই জুলমের বিরুদ্ধে কথা বলা দরকার। তবু হবে এটা ইনসাফ। আজকে এই মজলুমদের জন্য সেকুলাররা তো দূরের কথা, যারা ইসলামপন্থী আছে তারাও কথা বলছে না। আল্লাহ, বিশেষ করে আমি যে 8 দল ঐক্যবদ্ধ হয়েছেন সেকুলারিজমের বিরুদ্ধে ইসলামের পক্ষে, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা এ বিষয়ে কেন কথা বলেন না? অনেক ছোটখাটো ইস্যুতেও দেখা যায় আপনাদের কথা বলতে, অথচ এরকম একটা বিষয় যে একজন কারাবন্দী হাসিনার আমলে মিথ্যা মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন, উনি 10 বছর পর বের হয়ে এসেছেন, প্রায় 10 বছর, 2016 সালে উনি গ্রেফতার হয়েছেন। ওনার ব্যাপারে আপনি কেন কথা বলছেন না? আল্লাহ আল্লাহ, যদি আপনারা বেইনসাফি করেন, কোন মুসলিমের সাথে শুধুমাত্র আদর্শিক কোন মতভেদ যদি থাকে, শুধু এই কারণে যদি আপনি ডিজোন করেন, তাহলে আপনি উম্মার কেউ না। আল্লাহ, এর মামলা যারা তদারকি করেছে তাদের সাথে আজকে আমার সরাসরি কথা হয়েছে। তারা যেটা জানালো, কোনো ধরনের আইনি জটিলতা নেই। এমনকি অসংখ্য দেশি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে যোগাযোগ করে অনুরোধ করা হয়েছে। উনি তো একদম নিরীহ মানুষ, সাধারণ মানুষ, কেন ওনাকে ওনাকে হুমকি মনে করা হচ্ছে? এই যে 24-এর পর যে অসংখ্য ইসলামপন্থী যে জামিন হয়েছে, যারা জামিনে মুক্তি পেয়েছেন, তারা কি কাউকে খুন করেছে? তারা কি কাউকে গুম করেছে? তারা কি কারোর উপর আঘাত করেছে? হ্যাঁ, তো কেন তাদেরকে মুক্ত হওয়ার পর, রিলিজ পেপার কারাগারে পৌঁছে যাওয়ার পর অনেক ক্ষেত্রে প্রহসন করা হয়, তাদেরকে রিলিজ দেওয়া হয় না? অনেক ক্ষেত্রে তাদেরকে আবার কারাগার থেকে রিঅ্যারেস্ট করা হচ্ছে। আমি খুবই অসুস্থ, আমার শরীর চলছে না, নইলে এই ভিডিও দেখার সাথে সাথে যেই থানা তাকে গ্রেফতার করেছে, আমি সেই থানায় এখন চলে যেতাম, গিয়ে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতাম। হ্যাঁ, হাদির খুনিকে তারা মুক্তি দিচ্ছে, জুলাই যোদ্ধাদের খুনিদেরকে তারা মুক্তি দিচ্ছে, মুক্তি দিয়ে তাদেরকে নতুন করে গুম খুনের সুযোগ করে দিচ্ছে। কিন্তু অসহায় ইসলামপন্থী এবং তৌহিদি জনতা, তারা প্রথমত কোনো উকিল তাদের জন্য কাজ করতে চায় না। এখনো কাজ করলেও দলীয় লোক হলে যে মামলায় লাগে 1 টাকা,
একই মামলায় ইসলামপন্থী হওয়ার কারণ লাগে 10 টাকা, তারপর জামিন হয় না। আল্লাহ, কোন বাংলাদেশে আছি? আমার তো মনে হচ্ছে জুলাই একটি দুঃস্বপ্ন ছিল। আমরা যেন সেই হাসিনার আমলে আছি। নইলে কেন একজন দীর্ঘ 10 বছর ধরে, প্রায় 2016 থেকে এখনো 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, ডিসেম্বর চলছে 25, প্রায় 10 বছর। দীর্ঘ 10 বছর যদি একজন যুবকের জীবন থেকে চলে যায়, একটা তরুণের জীবন থেকে চলে যায়, তার জীবনে আর থাকে কি বলেন? তার কত স্বপ্ন ছিল কারাগার থেকে বের হওয়ার সময়। আমি মাত্র 1 বছরের কিছু বেশি সময় আয়নাঘর আর কারাগার মিলিয়েছিলাম। তো যেই দিন আমি বের হব, আমার বের হওয়ার দিন আমার চোখে কত স্বপ্ন ছিল, হৃদয়ে কত স্বপ্ন ছিল যে আমি আমার আব্বু আম্মুর ডাকবো, সালাম দেব। আম্মু আমার জন্য ঘরের দরজা খুলবেন, নাকি দরজাটা আগে থেকেই খোলা থাকবে? আমি গিয়ে ডাক দেওয়ার পর আম্মু দরজা খুলবেন, নাকি যে দেখবো আগে থেকে আম্মু দরজা খুলে বসে আছেন, বাবা বলে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। আমার আম্মু বৃদ্ধ হয়ে গেছে, এখনই ছোট বাচ্চার মতো আমাদেরকে মনে করে। এই যে কয়েকদিন আগে হাসপাতালে আম্মুকে দেখতে গেছি, বিভিন্ন আন্দোলন সংগ্রামের কারণে ওইভাবে আম্মুর খেয়াল মতো করতে পারি না। তো আমাকে দেখে যেন আমার আম্মু সুস্থ হয়ে গেছে। নিজের অসুস্থতার প্রতি কোনো খেয়াল নাই। বাবা তুই মনে অনেকদিন ধরে গোসল করছ না, তুই কালো হয়ে গেছিস, গোসল কর। বাবা তুই খাস না কিছু, খা, এটা খা। ডিম সিদ্ধ দিচ্ছে আমাকে, আমাকে ফল ফলাদি দিচ্ছে, মানে যেন আমি অসুস্থ আর উনি আমাকে দেখতে গেছে, এমন একটা অবস্থা আমার আম্মুর। আমি যেদিন কারাগার থেকে বের হয়ে এসেছি, আমি দেখেছি কত রকমের খাবার নিয়ে আমার আব্বা বসেছিল, কত রকমের খাবার নিয়ে। পোলাও ছিল, রোস্ট ছিল, গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত, কত রকমের খাবার নিয়ে আমার আব্বা বসেছিল। আল্লাহ আল্লাহ, যে কারাবন্দি আজকে, আল্লাহ, কারা ফটক থেকে তাকে আবার গ্রেফতার করে, তার চোখে কত স্বপ্ন ছিল যে তার মা বাবার কোলে যাবে, যদি তার স্ত্রী থেকে থাকে, কত কল্পনা ছিল তার প্রাণপ্রিয় স্ত্রীকে দেখবে, তার সন্তান থেকে থাকলে সন্তানকে কোলে নিবে, তার বন্ধু বান্ধবের সাথে আজকে দেখা হবে। কত স্বপ্ন নিয়ে সে গুছে দেখলাম তার ওই ভাইয়ের হাতে একটা ব্যাগের মতো, যে কারাগারে যখন কারাবন্দীরা থাকে, তো কারাগারে বিভিন্ন জিনিস তৈরি করে, মানুষ কিনে রাখে, যে আমি যেদিন মুক্তি পাবো সেদিন নিয়ে যাব। গার্ডলার জন্য যেগুলো হস্তশিল্পের মাধ্যমে কারাগারের বন্দীরা তৈরি করে, সেগুলো কেনে। সুতার টুপি কেনে বাবার জন্য, মায়ের জন্য সুতার তৈরি, হাতে তৈরি হিজাব কেনে, বোনের জন্য কেনে। বাইরে থেকে যে টাকাগুলো পাঠানো হয়, এগুলো না খেয়ে তারা যেদিন বাড়ি যাবে, সেই দিন তারা এগুলো আত্মীয় স্বজনকে দিবে। অনেকে কলমের মধ্যে, কুটির শিল্পর মাধ্যমে কলম, আমিও নিয়ে এসেছিলাম, আমার ভাগিনার জন্য কলম নিয়ে এসেছিলাম নাম লিখিয়ে, আমার বোনের জন্য নিয়ে এসেছিলাম, আব্বু আম্মুর জন্য আব্বু লেখা গাকসলানি, আম্মু লেখা গাকসলানি, হ্যাঁ, আমার মেয়ের নামে, ছেলের নামে বিভিন্ন জিনিস লিখিয়ে খোদাই করে কারাগারে নিয়ে এসেছিলাম। কত স্বপ্ন। নিরীহ ইসলামপন্থীরা বের হওয়ার পর আজ পর্যন্ত কোনো অঘটন তারা ঘটাইছে কোথাও? আওয়ামী লীগদের আপনারা মুক্তি দিচ্ছে, অথচ নিরীহ ইসলামপন্থী জুলুম করছেন। দেশি গোয়েন্দা সংস্থাগুলো বলছে আমেরিকান এম্বাসির নাকি চাপ আছে, আমেরিকান গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে নাকি চাপ আছে এদের মুক্তি দিলে। বাইরে এবং বলা হচ্ছে যে যেটুকু হয়েছে হয়েছে, সামনে থেকে আর কেউ মুক্তি পাবে না, এবং যারা মুক্তি পেয়েছে তাদেরকে পুনরায় গ্রেফতারে পায়তারা চলতেছে। আল্লাহ, জুলাইয়ের পর কত মানুষ জুলাইকে বিক্রি করে নিজেদের চাওয়া পাওয়া পূরণ করে নিল।
আর জুলাই সবচেয়ে বেশি রক্ত দিয়েছে তৌহিদি জনতা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা দুর্বল। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি সবকিছু করতে সক্ষম। আল্লাহ, আপনি সবকিছু করতে সক্ষম। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ, আপনি যখন কোনো জিনিস বাস্তবায়িত করতে ইচ্ছা করেন তখন শুধু বলুন যে হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ, আমার ভাই হাদি শুধুমাত্র মুসলিম আইডেন্টি মধ্যে যে ক্রাইসিস, তিনি বলেছেন 90% মুসলমান বলে আপনারা কেন গর্বিত হন? এটা বলেই তো আপনাদেরকে শেষ করে দিচ্ছে। আপনারা সংখ্যায় সংখ্যাগরিষ্ঠ হলেও আপনারা রাজনৈতিকভাবে মাইনরিটি। আল্লাহ, ইসলামপন্থীরা রাজনৈতিকভাবে মাইনরিটি। হে আমার ভাইয়ের, আর কিভাবে বলে বুঝবেন? ইন্টারিমের আমলে যদি এইসব হয়, দলীয় সরকার আসলে কি জানে হবে। আল্লাহ, এই নিরীহ মানুষটা যারা তার মামলার জামিন করে, জামিনের কাজ করেছে, আমি নিয়মিত দেখি তারা পোস্ট দেয় আমাদের এত এত লাখ টাকা ঋণ হয়ে গেছে। মুসলিমদের মুক্তি করতে গিয়ে খেয়ে না খেয়ে তৌহিদি জনতা মুসলিমদের জন্য কাজ করতে গিয়ে, তাদের মুক্ত করতে গিয়ে যে টাকাগুলো ঋণ হয়েছে, এই ঋণগুলো শোধ করার চেষ্টা করে। আল্লাহ, আমার মাদ্রাসা মারকাজুল হুনাফাল মুসলিমিন অনেক টাকা ঋণ হয়ে গেছে, তারপরেও আমি আমার দিনী ভাইকে ওইভাবে প্রেশার দেই না যে আমার মাদ্রাসা কিছু দেন। কারণ হলো মুসলিমরা এখনো মুক্তি পায় নাই, সেখানে আগে দরকার। নিজের কাছেও লজ্জা লাগে। আল্লাহ আল্লাহ, আজকে যদি আমি সুস্থ থাকতাম, আমি নিজে ওই থানায় যেতাম। অনেকে এটা নিয়ে ফেসবুকে পোস্ট করছেন। আল্লাহর কসম ভাই, পোস্ট করে কিছু হবে না, শুধু রাজপথে কর্মসূচি লাগবে। আমাদেরকে অনেকে মব বলবে, অনেকে জঙ্গি বলবে, অনেকে সন্ত্রাসী বলবে, মৌলবাদী বলবে, বিভিন্ন ভাবে আমাদেরকে রাজপথ থেকে মাইনাস করার চেষ্টা করা হবে। কিন্তু আল্লাহর হস্তে বলি, রাজপথ থেকে সরে যায়েন না, আলাদা নেতৃত্বে করেন। আল্লাহ আল্লাহ, কিভাবে এতদিন জেল খাটার পর একজন মুসলিমকে আবার গ্রেফতার করা হইল? এইটা শুধুমাত্র এক ভাইকে গ্রেফতার করা হয় নাই, পুরো ইসলামপন্থীদেরকে গ্রেফতার করা হয়েছে। তার ভাইটা জানতে চাচ্ছিল কেন তাকে গ্রেফতার করতেছেন, আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন। আবার দেখাবো ভিডিওটা, আপনারা আবার দেখেন, আমি বারবার দেখেছি। আল্লাহ আল্লাহ, শেখ হারুনিজার সাহেবের আইডিতে গেলে আপনারা পাবেন ভিডিওটা। গত পরশু দিন আমার মাহফিল ছিল নরসিংদীতে। গতকাল হাদিবের জানা যায়, ওই জন্য মাহফিল করতে সেখানে অসুস্থ হয়ে রয়েছে এক জায়গায় বিশ্রামে। তো আমার ভাই হাদি জানাজা শরীক হতে পারেনি। কাছাকাছি আবার গত রাতেও মাহফিল ছিল, সেখানে গিয়েছি নদীর পাড়ে, আরো বেশি অসুস্থ হয়ে গেলাম। আল্লাহ, দেখেন আবার আপনাদেরকে দেখাই, আমার ভাইকে নিয়ে যাচ্ছে, বলা নিয়ে যাচ্ছে। আবার আপনাদেরকে দেখে, আপনারা দেখেন ভিডিওটা। আমার ছোট ভাই জকিরুল হককে, আমার ছোট ভাই জকিরুল হক, আমার ছোট ভাই জকিরুল, ভাই কি হচ্ছে আবার একটু বলেন। আমার উনি জামিনে বাইর হইতেছে, উনি জামিনে বাইর হইতেছে, ওনাকে আবার আপনারা নিয়ে যাচ্ছেন। আবার ওনাকে নতুন করে মামলা দেওয়া হচ্ছে।
হারুন ইজাজ সাহেব অনেক চেষ্টা করেছেন, আরো যারা মজলুম মুক্তি নিয়ে কাজ করেন তারা অনেকে চেষ্টা করেছেন, সাংবাদিক ইলিয়াসও চেষ্টা করেছেন। কেন? বাস জবাব এটাই দেওয়া হয়েছে যে আমেরিকা থেকে নিষেধ এসেছে যে ইসলামপন্থীদেরকে যেন আর নতুন করে জামিন না দেওয়া হয়। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে জামিন দেওয়া হচ্ছে না, এবং উল্টো যারা আছে নতুন বাইরে জামিন হয়েছে তাদেরকে আবার সোজা ধরে টান দেওয়া হবে, কারণ এদের মামলা কিন্তু খালাস হয় নাই। যে শফিউর রহমান ফারাবি বলেন, মুফতি জসিমউদ্দিন রহমানি বলেন, শেখ হারুন ইজাজ বলেন, এমনকি আমার এরকম আরো অনেক মানুষ আছে, মামলা এখনো খালাস হয় নাই। এই জন্য রাজপথের কর্মসূচি লাগবে। আমার জন্য সবাই দোয়া করেন, যদি আমার শরীরটা একটু মোটামুটি একটু সুস্থ হয়ে যায়, একটুখানি সুস্থ যদি আমি হতে পারি, যে আমি চলাফেরার উপযুক্ত হয়েছি, তাহলে আমি ইনশাল্লাহ যাব। যেই থানা পুলিশ তাকে গ্রেফতার করছে আমি সেখানে যাব। কে মব বলবে আর কি বলবে এটা আমি কোনো পরোয়া করি না। আমার জোরে একটা কল আসছে, আমি একটু কল ব্যাক করি। আমার কে মব, আমি জানি আমাদের মুসলিমদের জন্য কাজ করতে না পারি, আমাদেরকে মব বলে বিভিন্ন ট্যাগ দিয়ে আমাদেরকে। আল্লাহ, ভাই, যে ভাই কল করছেন আমি আপনাকে কল ব্যাক করতেছি, খুব জরুরি একটা কল, আমি আরেক নাম্বার থেকে ব্যাক করতেছি। আল্লাহ, আল্লাহ, কল দিয়েছেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের জেনারেল সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ঠান্ডা, জ্বর, কাশি সবই আছে। আপনি কেমন আছেন? আমি নরসিংদীতে আছি, মাহফিল করে যেতে পারি নাই, খুব অসুস্থ। ওই গতকাল নদীর পর, এমনি তো পরশু দিনই অসুস্থ হয়ে গেছিলাম, যার কারণে রেস্টে ছিলাম, হাদিস জানাজাও যাইতে পারি নাই। আপনারা তো গেছেন দেখলাম। পরে বিকালবেলা একটু সুস্থতা লাগছে, পরে ওই যে মাহফিলটা ছিল নদীর পাড়ে, বুঝছেন তো। না, নরসিংদী, হ্যাঁ, ওইদিকে। তো এখন জি, আচ্ছা, কালকে যেটা বলতেছিলাম ওইটার পর জরুরি কথা, ওইটা পরে বলবো না। জরুরি কথা হইলো যে ভাইটাকে গ্রেফতার করছে, দেখছেন না, জেল গেট থেকে, কারাক ফটক থেকে, এটার ব্যাপারে আপনি কিছু জানেন? আমি ভাবছি আপনি এটার জন্যই হয়তো লাইভে আসি, ফোন দিচ্ছেন। আমি এখন লাইভে আছি, আপনার লাউড নাই, এটার ব্যাপারে জানেন কিছু? আচ্ছা, আমি লাউড দেব, আপনার মতামত বলবেন এই বিষয়ে। আমি আপনাকে কেসটা আপনাকে বিস্তারিত বলি। আমি লাইভে আছি, এই বিষয়ে করণীয় কি আপনার মতামত জানাবেন। হ্যাঁ, লাইভে আছি এখন, আমি এখন লাউড দিই। আচ্ছা, জানাচ্ছি আপনাকে, লাইভে জানাচ্ছি। সুনির্দিষ্ট তথ্য আমার কাছে এসেছে। হ্যাঁ, ঘটনাটা বলি আপনাকে, লাইভে আছি তো, আপনাকেও বলতে বলতে সবাইকে বলা হয়ে যায়। ঘটনা হইলো 2016 সালেই আল্লাহর বান্দা গ্রেফতার হয়েছে, বুঝছেন। হ্যালো, হ্যাঁ বলেন। উনি যারা হাফিজাউল্লাহর সাথে যারা বন্দি মুক্তি নিয়ে কাজ করে, তারাই ওনার মামলাটা তদারকি করেছে। আল্লাহ, অনেক টাকা পয়সা খরচ করে তারা হাইকোর্টের থেকে, যেভাবে আর কি আমরা জামিন করাই, ওই সকল প্রসিকিউটর মেনটেন করে, ফর্মালিটি মেনটেন করে উনি মুক্ত হয়েছেন। এবং সাধারণ মানুষ, একদম, বুঝছেন, সাধারণ মানুষ, গোয়েন্দা সংস্থা সহ সবাই আপনার বলতেছে যে এই আমেরিকা থেকে নাকি নিষেধাজ্ঞা আসছেন, ইসলামপন্থীদের যা জামিন দেওয়া হয়েছে, নতুন করে যেন আর কাউকে জামিন দেওয়া না হয়।
আপনি বুঝলেন না, হারুনিজার সাহেব তো আমাদের মতো যে কোনো বিষয় নিয়ে পোস্ট দেয় না, উনি কিন্তু আগে অন্যভাবে চেষ্টা করে প্রশাসনের সাথে ডিল করার, গোয়েন্দা সংস্থাগুলোর সাথে ডিল করার। কোন চেষ্টা করে যখন হয় না তখন কিন্তু পোস্ট করে, কথা বলছেন? হ্যাঁ ঠিক আছে। তো হারুনিজার সাহেব পোস্ট করেছে মানে এখান থেকে বুঝতে হবে। তারপরেও আমি যারা মামলা তদারকি করছে সরাসরি তাদের সাথে যোগাযোগ করছি যে আচ্ছা ওই এখন থেকে নতুন করে আর কোন ইসলামপন্থী আর জামিন টামিন পাবে না, এই টাইপের একটি। এখন মানে আমরা যদি চুপ হয়ে যাই, যারা আমরা এই আমাদের মামলা তো এখনো হয়নি, খালাস হয়নি, তাই না? হ্যাঁ হ্যাঁ তো এর মধ্যেই ধরেন এটা কিন্তু একটা অ্যালার্ম। আমি মনে করি রাজপথের জোরালো কর্মসূচি হওয়া দরকার এবং ওই থানায় যাওয়া দরকার। কে মব বললো আর কি বললো এগুলো যদি আমরা গুনি তাইলে কিন্তু আমরা কেউ বাঁচবো না। আমরা মরার কেউ জন্য যদি গেলে এটা আমি আজকে চিন্তা করতেছি, কেউ যদি কোথাও গিয়ে কোনো যৌক্তিক আলোচনা করলে মব হয় তাহলে আন্দোলন কোনটা হয়? আন্দোলন করে যে এটা জি জি সব জায়গায় যে মব হয়ে যাইতেছে তাহলে আন্দোলন কারে বলে? জি জি, এখন এখন আপনি কি মনে করেন এটার জন্য আন্দোলন হওয়া দরকার কিনা? আমি খুবই অসুস্থ, তবুও যদি আপনার আন্দোলনের ডাক দেন, কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে হোক অথবা আমি মনে করি মজলুমদের সম্মিলিত যেই কি আছে বিভিন্ন হ্যাঁ আমি সংগঠন। বিষয়টা নিয়ে আমি একবার চাইছিলাম যে হারুন সাহেবের সাথে ফোন দিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ফোনে কথা বলে এটার ব্যাপারে কোনো একটা আলোচনায় হয়তো যাওয়া যেতে পারে। জি বাকি এখান থেকে এরা বার্তা, আগামী দিনে বার্তা স্পষ্ট যে প্রশাসন আগামী দিনে আমাদের সাথে কেমন আচরণ করবে। জি জি ভাইজান, আমি খুবই অসুস্থ, কিন্তু আপনারা যদি ওই থানায় যান, আন্দোলনের ডাক দেন, কোন থানার ঘটনা এটা? সরি ওই যে উনি কোন কোন কারাগার থেকে পেয়েছে ওটা দেখেন, তাহলে পরবর্তী থানাই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, কথা বলতেছি। ঠিক আছে, আমি কাগজগুলো আপনার কাছে পাঠাবো। হ্যাঁ, ওই যে মামলা কাগজগুলো আপনার কাছে আমি আচ্ছা আমি কিছুটা পড়ছি, দেখলাম যে কোনো সমস্যা নেই, মানে যে মেন মেন যে জিনিসগুলো বুঝছেন, হাইকোর্টের আদেশ, তারপরে যে আবার ওই যে মামলার যে জামিন টামিন এগুলো দেখছি। এখন ওই যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাও আন্তরিক, ওরা যেটা বললো বুঝছেন, ওরা বলতে চাচ্ছে যে এখন এই আমেরিকা থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, শুধু উনি না, সামনে থেকে আর কারোই হবে না। আমি বললাম যে এই লোকটা কেন থ্রেট, এটা তো স্পেসিফিক ভাবে বলবেন কিছু নাকি? আসলে এই লোকটা বলে কোনো কথা না, এখন বাস ওইটাই। আপনি দেখতেছেন তো এনসিবি টেনসিবি সবাই আচ্ছা, বাংলাদেশের আদালত যে বিষয়ে রায় দিয়ে দিয়েছে, মানে আমেরিকার থ্রেডের কারণে সব রায় চেঞ্জ হয়ে যায়। এটাই তো। এটা কোনো কথা মানে যদি এটাই হয়ে থাকে তাহলে আদালত রাখা দরকার থাকে। আদালত আমেরিকাতে আদালত বসালে হয়। জি জি আচ্ছা ঠিক আছে, দিলে ওকে। এখন শোনেন, হ্যাঁ বলেন। মানে আপনারা কোনো কর্মসূচি আপনাদের থেকে আমরা চাই কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে এটার ব্যাপারে আপনি দেখি এটা আমি আরো সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ। যে এখন শোনেন, এই বলেন। ওরা যখনই দেখবে যে আমরা কর্মসূচি দিতে চাই হয়তো নমনীয় হবে, কিন্তু আমার মনে হয় ওনাকে যদি এখন ছেড়েও দেয়, মানে এই যে আমরা কর্মসূচির আলোচনা করতেছি এই জন্য, তবুও জোরালো কর্মসূচি হওয়া দরকার যে তারা মুসলেখা দিবে সামনে থেকে এই ধরনের কাজ করবে না, বুঝছেন? প্রশাসন লিখিত মুস্তকে তো কাউকে দেয় না, আর বলবে আর কেউ করবে না, আর তো সবসময় নিয়ম করে, বাকি তারপরে নিয়মের কথা বলবে আর কি। আচ্ছা আল্লাহ ভাই, মনে করেন যে আমরা বলেন। এখানে কিন্তু আবারও বলতেছি, এই এক ব্যক্তির ইস্যু না, আমি পার্সোনালি এই ব্যক্তির ব্যাপারে জানার চেষ্টা করছি, বললো যে এই এক ব্যক্তি কোনো ইস্যু না, মানে এই ব্যক্তি যে কোনো সেন্সিটিভ কিছু এরকম কিছু না, বুঝছেন? বরং হইলো ইসলামপন্থীদেরকে আর জামিন না হয় আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাইলে আমি মামলাটা সংগ্রহ কিন্তু সময় বেশি নাই, কাগজগুলো আপনার কাছে পাঠাচ্ছি শীঘ্রই। যেই মোবাইল দিয়ে আমি লাইভ করতেছি ওই মোবাইল দিয়ে কাগজগুলো আছে, তো ওইখানে পাঠাবো। আজকে এখন বাজে হলো 7টা বাজে, আপনি যদি 8টার মধ্যে একটা কর্মসূচি ঘোষণা দেন এটা একটা রিচ হবে ইনশাল্লাহ। আমি আগে সাথে সাথে কথা বলি, সাথে কথা বলে পরে দেখি কি না। এখানে একটা বিষয় আছে, হ্যালো, ওনারা তো মুরব্বী মানুষ, ওনারা
মানে ওনার কাছে আপনি এই ব্যক্তির ব্যাপারে জানতে পারেনি করতে পারেন, কিন্তু আন্দোলনের বিষয়টা আহ, যদি সবকিছু ওনাদের অনুমতি নিয়ে করতে যাইতে গেলে, যেহেতু আমাদের মব বলে, ওনারা কিন্তু টেনশনে পড়ে যাবে, কথা বলছেন? না, আগে যে বিষয়টা মবের জানি, দায়ভার ওনাদের উপর ঠিক যাবে আছে? কিনা, এরকম চিন্তা ভাবনা ওনার ভিতরে, যে আগে বিষয়টা জানি। আগে বিষয়টা জানেন, যাই না? এখানে আমার মনে হয় যে তরুণ যারা আছে, প্রবীণ মুরব্বী যারা আছে, তারা তো আছে, তরুণদের নামা দরকার সবার আগে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখি ইনশাল্লাহ। জি জানেন। আর একান্ত যদি কারামুক্ত কোনো কর্মসূচি না দেন, আমি যতই অসুস্থ হই, আমার লাশও যদি কোনো কর্মসূচি পালন করে এ বিষয়ে করবে ইনশাল্লাহ। আমি চাচ্ছি আপনারা কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে দেন, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে। এবং আপনাকে যে আমি এই অনুরোধটা করলাম লাইভে, পুরো দেশবাসীর পক্ষ থেকে অনুরোধটা করলাম, ব্যক্তিগতভাবে না, ঠিক আছে? আচ্ছা দেখি। আসসালামু আলাইকুম। সালাম। প্রিয় দেশবাসী, কথা হচ্ছিল মজলুমদের সংগঠন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ মজলুমদের অন্যতম অভিভাবকের সাথে। আল্লাহ আল্লাহ, আপনারা একটু দোয়া করেন, আল্লাহ যদি আমাকে মোটামুটি সুস্থ করে দেয় ইনশাআল্লাহ। যেই থানা তাকে গ্রেফতার করেছে সেই থানায় আমি যাব, কেন তাকে গ্রেফতার করলো, কোন ধারায় গ্রেফতার করলো। 54-এ সম্ভবত গ্রেফতার করতে পারে সন্দেহভাজন হিসেবে, নিশ্চিত জানি না এখনো গ্রেফতার কোন ভাবে করছে। অনেকে আমাদের বলে যে আমরা সুশীল হইতে বলে, এত কঠোর কথা বলা যাবে না। জুলাইয়ে কঠোরতা ছাড়া কিছু আদায় করা গেছে? জুলাইয়ের পরেও এই পর্যন্ত কঠোরতা ছাড়া কিছু আদায় করা গেছে? সুশীলতা দিয়ে আপনারা কোন কাজটা উদ্ধার করছেন বলেন? আমি তো অসুস্থ, এখন তো এটা তো আজকেই যাইতাম। আপনারা সুশীল যারা আছেন, সুশীল ভাইদের বলতেছি, এখন এই ভাইদের জন্য আপনারা সুশীলতা দিয়ে মুক্ত করে আনেন তো দেখি। এই ভাইটাকে আপনারা সুশীলতা দিয়ে মুক্ত করে আনেন, হ্যাঁ? আসলে আপনাদের প্যারালাইজ, ইমানে প্যারালাইজ হয়েছে। আমরা যারা মাঠে কাজ করি, আমাদের ভুল হইতে পারে, সামান্য একটু ভুল হইলে আপনারা যেইভাবে হাইলাইট করেন, ভালো কাজটাকে তো ওইভাবে হাইলাইট করেন না। এই যে জসিমউদ্দিন রহমানী সাহেব নামাজ পড়াইছে, এটা ঐতিহাসিক কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। জুমার নামাজ পড়ে দোয়া করছে উনি, হাদি চত্বর, পূর্ব নাম শাহবাগের মতো জায়গায়। আপনারা এটাকে দেখলেন না। রহমানী সাহেব তাকবীর দিয়েছেন, প্রত্যেক কাতারে কাতারে অসংখ্য মানুষ মোকাব্বির দায়িত্ব পালন করছেন। এক বেকুফ মাইক ধরার কথা রহমানী সাহেবের মুখে, সেখানে মুখে মাইক ধরতে গিয়ে সে নিজেও আবার তার সাথে তাকবীর দিছে, বেকুফি করছে। ওই বেকুফের কাজের দায় পুরো সবার উপর চাপাই চাচ্ছেন, নামাজ হয় না, ফতোয়া মারতেছেন। অথচ প্রত্যেক লাইনে লাইনে মোকাব্বির ছিল আলহামদুলিল্লাহ। আর লাইভ যেটা হয়েছে ওইখানে তো বয়া ছিল রহমানী সাহেবের সাথে, যার কারণে ওনার আওয়াজটা আইছে, এবং ওনার পাশে ছিল যে বেকুব ছেলেটা ছিল, ওটা আইছে, বাকিটা আসেনি। তো আপনারা ওত পেতে থাকেন, আমরা কখনো ভুলতে ঠিক করবো। এই যে অর্ণবকে ছাড়াইতে গেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডের সাথে আগে আমি কথা বলছি যে ঘটনাটা কি। তারা নিজেরা সাক্ষী দিচ্ছেন যে অর্ণব ছেলেটা ভালো, এবং উমামা ফাতেমা বামপন্থী নেত্রী, এনসিপির তৎকালীন নেত্রী, এখন বহিষ্কৃত, সে হইল বাড়াবাড়ি করে এটার মামলা, আনবেলেবল ধারায় মামলা দিছে। অথচ ওই মেয়ের বন্ধুরা ছেলেটাকে পিটাইছে, মারছে, পায়ে ধরে মাপচা হয়েছে, প্রক্টোরিয়াল রুমে নিয়ে তাকে সাহায্য করা হয়েছে। তো তারাই বললো আপনারা ছেলেটাকে মুক্ত করে আনেন, আমরা খুশি হব, এবং আমাদের হাতে দেন, আমরা তাকে সসম্মানে কাজে বহাল করব। পরে আমাদের মধ্যে থেকে কিছু অতি উৎসাহী ভাই তাকে মালা দিয়ে দিল, বাস। কিন্তু আমি দেখলাম সবাই এটার সমালোচনা শুরু করলো, এবং এটা আমি করছি। কিন্তু ওই সময় এত ঘৃণা লাগছে আমার যে এটা আমি করি না, এটা বলতেও আমার মানে ই লাগছে। মানে যে আমাদের ভাইয়েরা আমাদের কাজটারে বাদ দিয়ে আবার এই জিনিসটাকে তো হাইলাইট করলো, বাতিলের হাতে অস্ত্র তুলে দিল। আল্লাহ, ওই মালার ব্যাপারে কিন্তু শাহবাগিরা না, আগে ওই রকম আমাদের সিদ্ধান্বেষণকারী কিছু মৌলবীরাই কথা বলছে, তারপরে ওরা কথা বলছে।
আল্লাহ। আহ, আচ্ছা ঠিক আছে, দেখি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের জেনারেল সেক্রেটারিকে আমরা অনুরোধ করলাম তারা যেন কোনো কর্মসূচি দেয়। আমাদের মুরব্বীরা আসলে অনেক চিন্তা করে, আমরা যে রাজপথে যাই আবার যদি আমাদেরকে মব বইলা নতুন করে আমাদেরকে আবার গ্রেফতার করে, যেহেতু মব মব গল্প একটা গুজব শুরু হয়েছে সারা দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো করতেছে, এমনকি যারা মবের প্রকৃত উস্কানিদাতা তারাও যখন দেখে যে এটা একটা সার্টিফিকেট পড়ছে তারা ওই পোস্ট ডিলিট করে দিয়া তারাও সুশীল সাজে। আল্লাহ, কত মানে রঙ্গমঞ্চের, বাংলাদেশটা একটা রঙ্গমঞ্চ, কত রং দেখলাম। একজন লিখছেন কাজ, এখন আমি কিছু কমেন্ট পড়ি, একজন লিখছেন মনিরুজ্জামান, কাজ করতে গেলে ভুল হবে, এই জন্য কাজ করা বন্ধ করে দেওয়া যাবে না, আপনি চালিয়ে যাবেন মাজলুমের পক্ষে, আল্লাহ আপনার সহায়। জি জি, আমি কাজ বন্ধ করবো না, ইনশাল্লাহ কাজ চালিয়ে যাবো। আচ্ছা, আজকে ভারত, রামবাম, প্রথম আলো এদের বিরুদ্ধে যত মিছিল সমাজ করি না কেন, এদের কিছুই আসে যায় না, কারণ সেটা প্রশাসন এবং মিডিয়া এদের ইশারা চলে, অবশ্যই এদের ইশারা চলে। আসিফ নজরুল, নাহিদ হাসান, তারপর আসিফ মাহমুদ, এরা তো যে প্রথমা থেকে বই, মানে নিজেরা বই লিখে সেখান থেকে বের করেছে। প্রথম আলো ছাড়া আর কোনো প্রকাশনী কি ছিল না? প্রথম আলোর প্রথমা ছাড়া ছিল, তারাই সাহসগুলো দিয়েছে প্রথম আলোকে। আল্লাহ আল্লাহ আকবার। ঠিক আছে, সবার জন্য দোয়া করেন। আমি একটু সুস্থ যদি হই তাহলে আমি নিজেই কর্মসূচি ঘোষণা করব, আর যদি সুস্থ নাও হই আর কারামুক্তি আন্দোলন কর্মসূচি ঘোষণা করে, ইনশাআল্লাহ যত অসুস্থ থাকে আমি তাদের কর্মসূচিতে একজন সাধারণ কর্মী হিসেবে অংশগ্রহণ করবো, যেহেতু কেন্দ্রীয় কোনো দায়িত্ব আমার নাই। আমি কারামুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন, কিন্তু কেন্দ্রীয় কোনো দায়িত্ব যেহেতু নাই, আমি তো কোনো কর্মসূচি ঘোষণা এখন করতে পারি না, তো তাকে অনুরোধ জানাইছি, দেখি তারা কি করে। আল্লাহ, আর এটা তো কারামুক্তির একার কাজ না, ইমানি দায়িত্ব। আল্লাহ বলেছেন ওয়াকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম ইন্নাহুম লামাআকুম হাবিতাত আমালুহুম। এটার মর্ম হলো মুমিনের বিপদে যদি আরেক মুমিন পাশে না দাঁড়ায় তাহলে যত আমলই করুক সব আমল ধ্বংস হয়ে যায়। একজন জিজ্ঞেস করেছেন, হুজুর নরসিংদী কোথায় আছেন, দেখা করা যাবে কিনা? আমি নরসিংদী যেখানে আছি, অসুস্থ তো এই জন্য আমি কারোর সাথে দেখা করতে চাচ্ছি না অসুস্থ অবস্থায়, কারণ একজন আসলে তো উঠে বসতেও হয়। আমি কিন্তু এখন অর্ধ শ অবস্থায় লাইভটা করছি, উঠে বসা অবস্থায় না, অর্ধ শ অবস্থায়। হ্যাঁ, তো এই জন্য একজন মানুষ আসলে উঠে তো একটু বসাও লাগে, কথা বলা লাগে, এই জন্য কারো আসার দরকার নাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ করে দেন, যতদিন বেঁচে আছি মজলুমদের জন্য কিছু করার তৌফিক দান করেন। ঠিক আছে, আপনারা কারামুক্তি আন্দোলনের পেজে চোখ রাখেন, দেখেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন থেকে কোনো কর্মসূচি আসে কিনা, নতুবা আমি ইনশাল্লাহ আজাদী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিংবা একজন তৌহিদি জনতা হিসেবে আমি ইনশাল্লাহ কর্মসূচি ঘোষণা করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।